السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وإنك لعلى خلق عظيم صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين الحمد لله ثم الحمد لله জাতীয় সিরাত পরিষদ রূপগঞ্জের উদ্যোগে দ্বিতীয় বার্ষিক সিরাত কনফারেন্সের শ্রদ্ধাভাজন সভাপতি মুআজ্জাজ মুহতারাম উলামায়ে কেরাম, সামনে উপবিষ্ট হৃদয়ের গভীরে ইসলাম সুন্নাহর ভালোবাসা ধারণকারী যুবক ভাইয়েরা, মুরব্বী বাবারা, পর্দার অন্তরালের শ্রদ্ধেয়া মা ও বোনেরা, হৃদয়ের সবটুকু আবেগ ও ভালোবাসা উজাড় করে কৃতজ্ঞতা জ্ঞাপন করছি এই জাতীয় সিরাত পরিষদের উদ্যোগে চমৎকার প্রোগ্রামটি যারা আয়োজন করেছেন, যে সকল তাজা প্রাণ, স্বপ্নবাজ, তারুণ্যদীপ্ত কলিজার টুকরা যুবক ভাইয়েরা, চারদিকে যখন মানুষ ব্যাপক হারে জাহান্নামের দিকে ছুটছে, মানুষ যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহকে ভুলে গিয়ে জাহান্নামের দিকে দৌড়ে যাচ্ছে, সেই ভয়াল মুহূর্তে কিছু তাজা প্রাণ স্বপ্নিক তারুণ্যদীপ্ত যুবক ভাইয়েরা উলামায়ে কেরামের নির্দেশনায় চমৎকার এই সিরাত প্রোগ্রামটি তারা আয়োজন করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের সকলকে উত্তম বিনিময় দান করেন, বলুন আমিন। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন তাদেরকে, আমাদেরকে এবং যারা উপস্থিত হয়েছেন সকলকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামতের কঠিন ময়দানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুপারিশ শাফাআত লাভ করার তৌফিক দান করুন, বলুন আমিন। মুহতারাম হাজিরিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে মুসলমান বানিয়েছেন, ইসলামের নিয়ামত দিয়েছেন, আল্লাহকে রব হিসেবে পেয়ে আমরা সন্তুষ্ট, ঠিক কিনা? আমরা ইসলামকে দ্বীন হিসেবে পেয়ে আমরা সন্তুষ্ট, ঠিক কিনা? নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হতে পেরেছি, আমাদের মানব জন্ম ধন্য, ঠিক কিনা? যদি হৃদয়ের মাঝখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহর ভালোবাসা ধারণ করতে পারি, একটা জীবন যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শকে ধারণ করে যুগ থেকে যুগান্তরে, প্রজন্ম থেকে প্রজন্মান্তরে সিরাতের বার্তাকে ছড়িয়ে দিতে পারি, ইনশাআল্লাহুল আজিজ আমাদের মানব জন্ম ধন্য হবে। দুনিয়াতে আমরা সফলতা অর্জন করতে পারবো। যেদিন আমরা দুনিয়া থেকে বিদায় গ্রহণ করে আমরা যখন কবরে চলে যাব, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের প্রতি সন্তুষ্ট হবেন। কিয়ামতের কঠিন ময়দানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য সুপারিশ করবেন, ইনশাআল্লাহুল আজিজ। সিরাতকে ধারণ করে সিরাতের আলোয় যদি আমরা আমাদের ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবনকে যদি সাজাতে পারি, ইনশাআল্লাহুল আজিজ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুপারিশের মাধ্যমে আমরা জান্নাতুল ফিরদাউসের মেহমান হব। আল্লাহ তৌফিক দান করুন, বলুন আমিন। আমরা সকলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহকে ধারণ করতে চাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাতের আলোকে আমরা আমাদের ব্যক্তি জীবনকে সাজাতে চাই, আমাদের পারিবারিক জীবনকে সাজাতে চাই, আমাদের রাষ্ট্রকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাতের আলোকে সাজাতে চাই। যুবক ভাইরা, হৃদয়ের সবটুকু আবেগ এবং ভালোবাসা উজাড় করে বলুন, আমরা কার আদর্শকে জিন্দা করতে চাই? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ আমরা জিন্দা করতে চাই, কারণ আমরা বিশ্বাস করি মাটির এই পৃথিবীতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শকে যদি জিন্দা করা হয় তাহলে বৈষম্য মুক্ত বাংলাদেশ গড়বে, বৈষম্য মুক্ত সুন্দর ইনসাফের বাংলাদেশ হবে। এছাড়া যতই তন্ত্রমন্ত্রের আওয়াজ তোলা হোক না কেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাতকে জেনে যুবকরা যদি আলোকিত হয়, বৃদ্ধ বাবারা যদি
যদি আলোকিত হয়, সমাজের সর্বত্র যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাতকে ছড়িয়ে দেওয়া যায়, টেকনাফ থেকে তেতুলিয়া, রূপসা থেকে পাথুরিয়া, সর্বত্র ইনসাফের বাংলাদেশ গড়ে উঠবে, বৈষম্য মুক্ত বাংলাদেশ গড়ে উঠবে, ইনসাফের আলোকে, সুন্দর আদর্শের আলোকে সুন্দর এক বাংলাদেশ গড়ে উঠবে। আওয়াজ করে বলুন ঠিক কিনা? কাজে আমাদেরকে জানতে হবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাতকে আমাদেরকে জানতে হবে। প্রত্যেকের সামনে, যুবকদের সামনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাতের আদর্শকে তুলে ধরতে হবে। মনে রাখবেন, আপনি যত যাই কিছু করেন না কেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চারিত্রিক সৌন্দর্য আপনাকে ধারণ করতে হবে। আপনার ব্যক্তিগত জীবনকে সৌন্দর্যমণ্ডিত করতে হবে। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পবিত্র কোরআনুল কারীমের ভাষায় তিনি ছিলেন সবচেয়ে সৌন্দর্যমণ্ডিত আখলাকের অধিকারী। তার চারিত্রিক মাধুর্য পৃথিবীকে অবাক বিস্ময়ে পৃথিবী তাকিয়ে দেখেছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেয়ে উন্নত, অসাধারণ, সুরভিত চরিত্রের অধিকারী আর কেউ ছিল না, আর কেউ আসবে না। ভাইরা আমার, পবিত্র কোরআনুল কারীম খুলে দেখুন। কোরআনুল কারীম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্রের সার্টিফিকেট দিয়েছে। কোরআনুল কারীমের 68 নম্বর সূরা, সূরাতুল আল কলমের 4th আয়াতের মধ্যে জগৎবাসীকে লক্ষ্য করে, যুবক ভাইদেরকে লক্ষ্য করে, বৃদ্ধ বাবাদেরকে লক্ষ্য করে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সার্টিফিকেট দেওয়া হচ্ছে। ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও আমার প্রিয় রাসূল, আপনি শুনে রাখুন, নিশ্চয়ই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে ঘোষণা করা হচ্ছে আপনি সর্বোত্তম, সর্বশ্রেষ্ঠ, সর্বোন্নত চরিত্রে অধিষ্ঠিত আছেন। বলুন সুবহানাল্লাহ। যারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাতকে পাঠ করেছে তারা বলতে বাধ্য হয়েছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো সুন্দর চরিত্রবান আর কেউ ছিল না। এটা শুধুমাত্র আমাদের আবেগের কথা নয়। আপনারা যারা পড়াশোনা করেছেন তারা জানেন, জার্মানির একজন বিখ্যাত একজন গবেষক, কবি ছিল, দার্শনিক ছিল, যার নাম ছিল জোহান গেটে। কি নাম ছিল? জোহান গেটে। আমরা তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জীবনের চেয়ে বেশি ভালোবাসি, ঠিক কিনা? কিন্তু একজন কাফের তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হৃদয় দিয়ে ভালোবাসে না। কিন্তু সে যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত পড়েছে, তার জীবনী গ্রন্থ স্টাডি করেছে, বায়োগ্রাফি পড়েছে, সেই জোহান গেটে বলতে বাধ্য হয়েছে, I have scoured the pages of history to find examples of the greatest human being. Finally, I found it in the Arab prophet Muhammad sallallahu alayhi wa sallam. একজন অমুসলিম দার্শনিক বলছে, ও দুনিয়ার মানুষ শোনো শোনো, I have scoured the pages of history, ইতিহাসের পাতাগুলো আমি তন্ন তন্ন করে খুঁজেছি। উদ্দেশ্য ছিল যে মানব জাতির জন্য সব দিক থেকে শ্রেষ্ঠ, আদর্শ, অনুপম উপমা কোথায় পাওয়া যায়। আমি অনেক চেষ্টা করেছি, অনেক দেখেছি, অবশেষে finally I found it in the Arab prophet Muhammad sallallahu alayhi wa sallam, আরবের নবী, সাইয়্যিদুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন, ফখরে মাওজুদাত রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাঝে আমি পেয়েছি মানবতার চরম, পরম, সর্বোত্তম দৃষ্টান্ত। বলুন সুবহানাল্লাহ। একজন কাফের, একজন অমুসলিম বলতে বাধ্য হয়েছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র সর্বোন্নত ছিল। আফসোস, আজকে আমরা সেই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত দাবি করে আমাদের আখলাক এত নিচে চলে গিয়েছে। আজকে আমাদেরকে দেখে মানুষ ছিছি করে। আমাদেরকে প্রতিজ্ঞাবদ্ধ হতে হবে, যুবক ভাইরা, টেকনাফ থেকে তেতুলিয়া সর্বত্র রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শকে ছড়িয়ে দিতে হবে। কারণ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আখলাক এত সুন্দর ছিল, কাফেররা বিমুগ্ধ চিত্তে এখনো পর্যন্ত নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত পাঠ করে আর তারা মুসলমান হয়ে যায়। বলুন সুবহানাল্লাহ। আপনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত পড়ুন, একজন মানুষের সবচেয়ে সুন্দর আখলাকটা প্রকাশ পায় তার তিন শ্রেণীর মানুষের কাছে। এক হচ্ছে তার পরিবারের সদস্যদের কাছে, দ্বিতীয়ত হচ্ছে তার যারা খাদেম, যারা সেবক, পিএস, তাদের কাছে, আরেক শ্রেণী হচ্ছে যারা তার শত্রু হয় তাদের কাছে। আপনি যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিবারের সদস্য, দীর্ঘকালীন দাম্পত্য সঙ্গী আম্মা জান উম্মুল মুমিনিন খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহাকে জিজ্ঞেস করবেন, আপনি বলুন তো ইয়া উম্মুল মুমিনিন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আখলাক কেমন ছিল? দীপ্ত কণ্ঠে 1450 বছর আগে আম্মা জান উম্মুল জননী খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা পৃথিবীবাসীর সামনে দীপ্ত কণ্ঠে ঘোষণা করেছেন। সাহিব
বুখারী শরীফের তৃতীয় হাদিস, সংক্ষিপ্ত অংশ বলছি। হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা তিনি বলেছিলেন, কাল্লা ওয়াল্লাহি মা ইউখজিকা আল্লাহু আবাদা ইন্নাকা লাতাসিলুর রাহিম ওয়া তাহমিলুল কাল ওয়া তাকসিবুল মাদুম ওয়া তাকরিদ দাইফ ওয়া তুঈনু আলা নওয়াইবিল হক। ও দুনিয়াবাসী শুনো শুনো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আখলাক কেমন ছিল। তার দাম্পত্য সঙ্গী আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ আপনাকে কখনো বিব্রতকর পরিস্থিতিতে ফেলবেন না। আল্লাহ আপনাকে সম্মানিত করবেন, কারণ আপনি মানুষকে সম্মান করেন, মানুষকে আপনি মর্যাদা প্রদান করেন, শত্রুকেও সম্মান দেন, আত্মীয়কে সম্মান দেন। বিপদগ্রস্ত মানুষ যারা, তাদেরকে আপনি সবার আগে দয়ার হাত বাড়িয়ে দিয়ে তাদেরকে বুকে টেনে নিয়ে বলুন সুবহানাল্লাহ। এবার দেখুন তার খাদেম আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহুর সাক্ষ্য, সহিহ বুখারী শরীফের 6038 নম্বর হাদিস। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু বলেছেন, হাদিসের কিতাবগুলোতে দীপ্ত কণ্ঠে মুহাদ্দিসিন কেরাম উল্লেখ করেছেন, একজন খাদেম তিনি বলেন, খাদামতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 10 সিনিন ফামা ক্বালা লাই উফিন ওয়ালা লিমা সানাতা আল্লাহ সানাতা। একজন খাদেম, আপনারা যারা ইতিহাস পড়েছেন জানেন, হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু 10 বছর বয়সে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসেছিলেন। আপনাদেরকে জিজ্ঞেস করি, 10 বছর বয়সে একটা বাচ্চার তো জ্ঞান পরিপূর্ণ হয়ে যায় নাকি? একদম বাচ্চা ছেলে, তিনি বলেন, খাদামতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 10 সিনিন, 10 বছর আমি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেবা করেছি। বলে শেষ করে দিচ্ছি, শত্রুর সঙ্গে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আচরণ কেমন ছিল। ইমাম আবু নুআইম ইসফাহানি রাহিমাহুল্লাহু তাআলা তার মা'রিফাতুস সাহাবায় লিখেছেন, বিখ্যাত সাহাবী যিনি প্রথমে কাফের ছিলেন, পরবর্তীতে মুসলমান হয়েছেন, আবু সুফিয়ান ইবনুল হারব রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বলেন, فداك أبي وأمي والله إنك لكريم لقد حاربتك فنعم المحارب كنت ثم سالمتك فنعم المسالب أنت فجزاك الله خيرا يا رسول الله يا حبيب الله। আপনার জন্য আমার মা বাবা কুরবান হোক, আমি আপনাকে সর্বোত্তম চরিত্রের অধিকারী পেয়েছি। লাকাদ হারাবতুকা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, জীবন বাজি রেখে আমরা আপনার সঙ্গে লড়াই করেছি। যুদ্ধের ময়দানে লড়াকু সৈনিক ছিলেন আপনি, কোনো জুলুম করেননি। ফানি'মাল মুহারিব কুনতা, শ্রেষ্ঠ যোদ্ধা ইনসাফগার ছিলেন আপনি। সুম্মা সালামতুকা, আপনার সঙ্গে যখন সন্ধি করেছি, ফানি'মাল মুসালিমু আনতা, আপনি ছিলেন ইনসাফের জীবন্ত প্রতীক, আমাদের সঙ্গে সুন্দর আচরণ করেছেন। ফাজাযাকাল্লাহু খায়রা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে উত্তম বিনিময় দান করুন, বলুন আমিন। স্ত্রী সুন্দর সাক্ষ্য দিচ্ছে, একজন খাদেম সাক্ষ্য দিচ্ছেন, একজন শত্রু তিনিও সাক্ষ্য দিচ্ছেন। ভাইয়ের আমার, সেই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসতে হবে, তার চরিত্রকে আমাদের মাঝে ধারণ করতে হবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুরভিত চরিত্র ধারণ করে সমাজকে আলোকিত করতে হবে, সমাজকে সুরভিত করতে হবে, সুন্দর আলোকিত সমাজ উপহার দিতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে তৌফিক দান করুন, বলুন আমিন।